গত ১৯ মে মর্মান্তিক এক হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়ে নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান। আকস্মিক এই মৃত্যুতে স্তব্ধ সারা বিশ্ব, বিশেষ করে ইসরায়েল ও গাজার চলমান সংকটে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান ছিলেন সদা প্রতিবাদী। পশ্চিমা শক্তির বিরুদ্ধে এক হাত নিতে কখনো বিন্দুমাত্র বিচলিত হতেন না অসীম সাহসী এই দুই নেতা। মধ্যপ্রাচ্যের এমন অস্থিতিশীল পরিস্থিতিতে ইরানের গুরুত্বপূর্ণ নেতাদের হারানো মুসলিম বিশ্বের জন্য এক অপূরণীয় ক্ষতি তো বটেই, তাদের মৃত্যুকে পুঁজি করে ইসরায়েলিরা গাজায় আরও আগ্রাসন চালাবে বলে আশঙ্কা করেছিল অনেকেই। কিন্তু ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সে আশায় বালি, কারণ ফিলিস্তিনকে ইসরায়েলের হাত থেকে মুক্ত করার ঐশ্বরিক প্রতিশ্রুতি পূরণ হবে বলে আবারও হুঙ্কার দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। দুই শক্তিশালী নেতাকে হারিয়ে ইরানের শোকের মাতম চলছে ঠিকই, কিন্তু তারপরও গাজার চলমান সংকটাপন্ন অবস্থাকে এক মুহূর্তের জন্য অবহেলা করছেন না ইরানের সর্বোচ্চ এ নেতা। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং তার সফর সঙ্গীর মৃত্যুর পর হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়ে সহ একটি প্রতিনিধি দল গত বুধবার খামেনির সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় খামেনি এসব কথা বলেন। বৈঠকে খামেনি ফিলিস্তিন জাতিকে, বিশেষ করে গাজার জনগণকে ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যুতে সমবেদনা জানানোর জন্য ধন্যবাদ জানান। এ কারণে যে গাজায় চলমান ইসরায়েলি বর্বরতার মাঝেও তারা ইরানের দুঃসময়ে সমবেদনা জানাতে ভোলেননি। তিনি হানিয়ের সন্তানদের শাহাদাতের জন্য সমবেদনা জানান এবং হামাসের রাজনৈতিক ব্যুরো প্রধানকে তার ধৈর্যের জন্য প্রশংসা করেন। গাজার জনগণের অসাধারণ প্রতিরোধের কথা উল্লেখ করে আয়াতুল্লাহ খামেনি বলেন, তাদের প্রতিরোধ বিশ্বকে অবাক করেছে। তিনি বলেন, কে বিশ্বাস করবে যে একদিন মার্কিন বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনের সমর্থনে স্লোগান উঠবে এবং ফিলিস্তিনের পতাকা উঠবে? কিন্তু সেটা আজ সম্ভব হয়েছে ফিলিস্তিনিদের জন্যই। কে বিশ্বাস করবে যে একদিন জাপানে ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভে ফার্সি ভাষায় ইসরায়েলের মৃত্যু স্লোগান দেওয়া হবে? সেটি আজ হচ্ছে। তিনি উল্লেখ করেন যে ফিলিস্তিনের ভবিষ্যৎ এমন ঘটনা ঘটতে পারে যা বর্তমানে অকল্পনীয় বলে মনে হতে পারে। আল্লাহর ঐশ্বরিক ক্ষমতায় সেই দিন তখনই আসবে যখন ফিলিস্তিন মুক্ত হবে এবং একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। গত বছরের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নিরবিচ্ছিন্ন আক্রমণ চালিয়ে আসছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী তথা আইডিএফ। এতে প্রায় ৩৫,০০০ ফিলিস্তিনি নিহত এবং ১০,০০০-এর বেশি নিখোঁজ রয়েছে। এছাড়াও আহত হয়েছেন ৭৭,০০০-এর বেশি ফিলিস্তিনি।